ধরুন নকল প্রতিরোধ আমরা করেছিলাম 2001 সালে। আমরা তো টিচার ইম্পোর্ট করিনি, ইম্পোর্ট করেছিলাম আপনাদের তো নকল প্রতিরোধ করেছিলাম। তাহলে 2000 সালে নকল হতো, 96 সালে নকল হতো, 98-তে নকল হতো, 74 হতো, 72 হতো, কিন্তু 2001 সাল থেকে নকল বন্ধ হলো। বিকজ গভর্নমেন্ট চেয়েছিল, গভর্নমেন্টের কমিটমেন্ট ছিল, আপনাদের কমিটমেন্ট ছিল। আমি সেই সময় আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আপনাদের কথা দিয়েছিলাম যে নো ওয়ে আপনাদের কেউ হ্যারাস করতে পারবে, এটা হবে না, সম্ভব ছিল না, এবং পানিশমেন্টের আওতায় আমি এনেছিলাম। সেই জন্য আপনার সফলতার সাথে তখন নকল বন্ধ করেছিলেন। এবং দেখুন, আপনার শিক্ষক একটু যদি চিন্তা করে দেখুন, সেই সময়ে 2001 হতে 2006 পর্যন্ত যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছে প্রত্যেকটি ছেলে মেয়ে ভালো অবস্থানে আছে। এবং আপনার এখানকার উনি কি আমাদের মহিলা, ওনার কি না, উনি না, আমাদের ডিসি অফিসের এডিসি শিক্ষা মহিলা, উনি আমাকে বললেন, স্যার আমি আপনার সময় এসএসসি এবং এসএসসি পাস করেছিলাম, আই ফিল প্রাউড অফ ইট। সারা বাংলাদেশ যখন ঘুরি তখন আমি দেখি সেই সময় যারা এসএসসি এসএসসি পাস করেছিল দে আর অল ইন গুড পজিশন, বিকজ রিয়েলি তারা তখন লেখাপড়া করেছিল। আপনি প্রপাগান্ডা করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনি ভাইরাল হবেন, আর আমরা সবাই কি চুপ করে বসে থাকতে পারি? প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দেবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। কি এটা কি ভুল হচ্ছে? এখন কেউ যদি মনে করেন ক্লোজ সার্কিট ক্যামেরা শুধু আমি পরীক্ষার জন্য আপনাদেরকে নির্দেশ দিয়েছি, মোটেও না। আমরা এই বাজেটে জুলাইয়ের পর থেকে আমরা স্মার্ট ক্লাসরুম দিচ্ছি, আমরা শিক্ষকদেরকে ট্যাব দিচ্ছি, ট্যাবলেট দিচ্ছি, এবং আমরা এই সুযোগটাতে আমরা আপনাদেরকে মনিটরিং করতে পারবো। আপনি ক্লাসরুমে রেসিপ্রোকাল কিনা, স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সমন্বয় হচ্ছে কিনা, ঠিকমতো ক্লাস করছেন কিনা। ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে তো আমি মন্ত্রণালয়ে বসেও তো আমার কন্ট্রোল রুম থেকে দেখতে পারবো এমসি কলেজে কি হচ্ছে, পাওয়া যাবে না? Not only for copy, as a whole is a package. সারা বাংলাদেশকে আমাদের মনিটরিং এর কন্ট্রোলের আওতায় নিয়ে আসতে হবে, যেন শিক্ষায় কেউ কোন রকম আমাদেরকে ফাঁকি না দিতে পারে। আমাদের বিরুদ্ধে কি অত না মিথ্যা মামলা বছর পর বছর জেলে ঢুকিয়ে রেখেছে এবং কোন মামলার অস্তিত্বই নেই। স্পেশালি আমার ভিতরে শুনেননি আপনারা, দুর্নীতির মামলা তো একটু পাইনি। ঠিক, মোবাইল চুরি, ভ্যানিটি ব্যাগ ছিনতাই, এগুলি আমি আমার স্ত্রী মিলে করেছি। সেই মামলার আমরা বেল পেতাম না, আর সেই সময়ে 32,500 শিক্ষকের মামলার জট খোলেনি। এখন আরো তার সাথে 17 যোগ হয়েছে। নিয়ারলি 60,000 প্রাইমারি স্কুলের টিচার নেই। তারপরে আবার সিলেটের সকলেই সিলেট শহরে আসতে চায়। কাইয়ুম সাহেব যদি রিকোয়েস্ট করে, মেহতা সাহেব যদি রিকোয়েস্ট করে, কি করবে তারা? বলে একটু করে দেন।